জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, তুমি যাকে পেয়েছো তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটা বড় কথা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে, এটাই বাস্তব। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালো জিনিসও খারাপ হয়ে যায়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা প্রয়োজন। অতীতকে শ্রদ্ধা করা প্রয়োজন। কারা তোমার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ তুমি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছো, এসব কখনো ভুলবে কি করে। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে, চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ তোমার নয়, এইটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যায়। চাপ কম হবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবে মনে করবে বোনাস পেয়েছো। কখনো কারো সামনে নিজের সততা বা ভালো হওয়ার কথা বলতে যাবে না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজন নেই। আর যার তোমার প্রতি বিশ্বাস নেই, সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। কথাটা তেতো হলেও সত্যি। তুমি যার কাছে সোজা হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। তোমার স্ত্রী চাকরি করুক বা না করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলো, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করো, মেয়েটি কখনোই ইচ্ছে মতো খরচ করবে না, বরং তোমার বিপদের দিনে সেই সবার আগে এসে পাশে দাঁড়াবে।